কিন্তু সরকার মিথ্যাচার করেছিল। এই মলয়বাবু এখানে পাশে বসে আছেন। আপনাকে ডেকেছিল এর আগে? একদমই না। মম মেইল নাম্বারটা চেয়েছিল এই পর্যন্তই। মেল আইডি চেয়েছিল কিন্তু মলয় মুখোপাধ্যায়ের মেল আইডিতে কোনদিন না মেসেজ এইটা আসেনি। ইনফর্ম করা হয়নি। মিথ্যাচার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মিথ্যাচার করেছিল। আমরা তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করি। আদালতকে জানাই। তারপরে ইন্দু মালহোত্রা কমিটির সদস্যের সামনে আমাদের অ্যাপিয়ার করি। তারা ডেকেছিলেন, তারা তখন আবার মেল করে ডেকেছিলেন। আমরা দিল্লিতে গিয়ে আমরা আমাদের কিভাবে এই ডিএটা ক্যালকুলেশন হবে, কারণ ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা তো প্রিন্সিপাল, কিন্তু ক্যালকুলেশন কিভাবে হবে? এই যে 1982 এইটাকে বেস ইয়ার ধরে 536 থেকে ক্যালকুলেশন ওরা কি করছে, ওই বেসটাকে পরিবর্তন করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দিয়ে পরিবর্তন করে লেস অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল। দিয়ে কেউ হয়তো এরিয়ার ডি এর প্রাপ্যতা হয়তো কারোর রয়েছে 5 লাখ টাকা, তাকে দিয়েছে 3 লাখ টাকা। এই ক্যালকুলেশন অর্থাৎ এই কোয়ান্টামটা নির্ধারণ করার জন্যই কিন্তু ইন্দো মালহোত্রা কমিটি। আমরা কমিটির সামনে সেই ক্যালকুলেশন কি হবে, এআইসিপিআই ডাটা কি, ওই 1982 কে বেস ইয়ার ধরে সেখান থেকে ওই 536-এর উপরে যতটা ক্যালকুলেশন হবে, যেভাবে ক্যালকুলেশন হবে প্রতি মাস ভিত্তিক সরকার কত টাকা দিয়েছিল, অ্যাকচুয়াল কত টাকা দিয়ে হবে, সেই ক্যালকুলেশন সমস্ত কিছু আমরা সেটা লিখিত আকারে ইন্দু মালহোত্রা কমিটিকে দিয়েছিলাম, মানে দিয়েছি। এদিন যাবেন বৈঠকে, এদিন মলয়বাবু সেই লিখাপত্র সেগুলো সব নিয়ে যাবেন যেভাবে দিয়েছিলাম, কারণ আমাদের ওটা ক্লেম। ইভেন আমরা এটাও জানিয়েছিলাম সেই সময় যে একজন কর্মচারী, তিনি ধরুন রিটায়ার্ড হয়েছেন বা তিনি হয়তো হয়তো জলপাইগুড়িতে থাকেন বা হয়তো মালদায় থাকেন, তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন, এটা বা তার দিদিওকে জানাবেন নাকি কাকে জানাবেন এই এরিয়ার ডি এর বিষয়ে, এইটা ঠিক করার জন্য, এই ক্যালকুলেশনটা ঠিক করার জন্য এবং কারোর যদি কোনো গ্রিভান্স থাকে সেই গ্রিভান্সটা মিট আপ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বলেছিলাম। আমি প্রথমে এই প্রস্তাবটা দিই যে ওয়েবসাইট তৈরি করুন, সেই ওয়েবসাইটে কর্মচারী তার গ্রিভান্সটা জানাবেন এবং সেই গ্রিভান্স রিড্রেসাল হলো কি হলো না তার একটা রিজন অর্ডার দিয়ে সরকার সেটাকে জানাবে। এবং আমরা চেয়েছি প্রতিটি কর্মচারী, সে রাজ্য সরকারি কর্মচারী হোক, শিক্ষক হোক, অশিক্ষক হোক, অধ্যাপক হোক, সকলের যেন মিটিয়ে দেওয়া হয়